দিনহাটার মানুষটি তার বাবার নামও ভোটার লিস্টে আছে, তাকে যেভাবে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি দেওয়া হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে, এটা ঘোরতর বিরোধিতা করছে। এ কখনো হয় না। আসামের গভর্নমেন্টের এই রাইট নেই, আসামের ট্রাইব্যুনালের এই রাইট নেই। বাংলার মানুষ খতিয়ে দেখে বাংলা ভাষায় কথা বললে সে অপরাধী, এ কখনো হতে পারে না। বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশী, এটা যারা ইতিহাস জানে না, এটা ইতিহাসকে গুলিয়ে দেবার একটা প্রচেষ্টা। কে বাংলাকে ভাগ করেছিল? কেন ভাগ করা হয়েছিল? কোন যুক্তিতে ভাগ করা হয়েছিল? বাংলার কোন মানুষের মত নেওয়া হয়েছিল? তখন কি এটা নিয়ে কোনো রেফারেন্ডাম হয়েছিল? না, হয়নি তো। গণভোট হয়েছিল? না, হয়নি তো। সব ঠিক, কিন্তু মুখ্যমন্ত্রী আবার রাজনীতি করার সময় খেয়াল রাখবেন, সবাইকে উনি ডাকছেন, ডাকার আগে উনি বলুন যে 2003 সালে যখন নাগরিকত্ব আইনের সংশোধন করা হলো, ভয়ঙ্কর বিপজ্জনক, তখন উনি কেন্দ্রীয় ক্যাবিনেটের অংশীদার মন্ত্রী, একদিন আপত্তি করেননি। এবং তখন এই বিপদটা যেভাবে শুরু করা হলো, মমতা ব্যানার্জি সহ এনডিএ গভর্নমেন্ট, তার ফল আমাদের ফলছে, ভোগ করতে হচ্ছে। এই অপরাধ স্বীকার করে উনি মানুষের কাছে দাবি করুন, অপরাধ স্বীকার করে বিরোধী দলগুলোকে বলুন। নিজের অপরাধ স্বীকার না করে বেশি সাধু জ্ঞানের মতো কথা বললে ধরা পড়ে যাবে। ধন্যবাদ। 2003 আইনে উনি অংশীদার। হ্যাঁ, ধন্যবাদ সুজন বাবু। যে উত্তম কুমার ব্রজবাসী, দিনহাটার বাসিন্দা, যাকে অসম সরকার নোটিশ পাঠিয়েছে, তিনি কি বলছেন? তিনি বলছেন, জানুয়ারিতে আমার বাড়িতে পুলিশ এসে দিল কাগজ, এনআরসির কাগজ। জন্ম থেকেই এখানে, আমার বয়স 50 বছর, বাবার জন্মও এখানে, আতঙ্কে রয়েছি, প্রশাসনকে জানিয়েছি। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের নোটিশ, ক্ষোভ প্রকাশ করে পোস্ট মুখ্যমন্ত্রী। দিনহাটার বাসিন্দাকে এনআরসির নোটিশ দিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ। গত 50 বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে। গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত চক্রান্ত। এই অসাংবিধানিক আগ্রাসন বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিজেপির দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি।